হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণার কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। আজকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটির নাম হলো পুরনপোলি আর তার সাথে থাকবে আমটি। তো চলো কিভাবে আমি পুরনপোলি বানাই দেখাই। তো প্রথমে আমি এখানে 1 বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ততক্ষণ ধুতে হবে যতক্ষণ না ডালের সাদা ভাব চলে যায়, কারণ কেনা ডালে অনেক রকম কেমিক্যাল থাকে। তো আমার ডাল ধোয়া হয়ে গেছে। এবার দেখো ডালটা আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে দিব জল, আর তার মধ্যে দিব হলুদ আর অল্প পরিমাণ তেল। এবার আমি ঢাকনাটা লাগিয়ে ডালটা সেদ্ধ হতে দেব। তোমরা চাইলে ডালটা 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারো। আমি ডাল ভেজাইনি, সরাসরি শুকনো ডাল ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ভেজানো থাকলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো চলো আমি পরোটাটার জন্য ডো তৈরি করে নিই। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, 2 কাপ আটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিলাম লবণ আর অল্প পরিমাণ হলুদ। এবার আমি তেল আর হলুদ সমস্ত ভালো করে ময়দার আর আটার সাথে মিশিয়ে নিলাম। দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মাখিয়ে নেব। তো আটাটা দেখো আমি সুন্দর করে মাখাচ্ছি। মাখানো প্রায় আমার হয়ে এসেছে। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম উপর থেকে একটু তেল। তেল দিয়ে আবারও আমি ডোটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যত সুন্দর মাখানো হবে পুরনপুলিটা খেতেও ঠিক ততটাই সুন্দর হবে। তো আমার মাখানো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো যেই ডালটা আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে একটা ডাল আমি দেখো হাত দিয়ে টিপে দেখাচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাকনাতে ছেঁকে নিলাম ডালটা, জলটা আলাদা করে দিলাম। জলটা কিন্তু ফেলবে না, ওই জল দিয়ে আমটি তৈরি হবে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে ডালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি গুড় কেটে রেখেছিলাম, সেই গুড়টা ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ডাল আর গুড় নেড়ে চেড়ে ভালো করে গলিয়ে নিতে হবে। একটাও যেন দলা না থাকে, একদম সুন্দর করে নেড়ে শুকিয়ে নিতে হবে। তোমরা চাইলে একটা চামচের সাহায্যে দেখতে পারো। যখন হয়ে আসবে তখন একটা চামচ ভরে দেখবে, চামচটা যদি দাঁড়িয়ে থেকে যায় জানবে ডালটা হয়ে গেছে। তো এটা একটা সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি জায়ফল আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখো আমার ডালটা শুকিয়ে এসেছে, আমার ডাল হয়ে গেছে। এবার আমি একটি ছাকনার মধ্যে ঢেলে নিলাম। এবার চামচের সাহায্যে আমি ডালটা ভালো করে ঘষে নিচ্ছি, কারণ ডালে একটা দলাও যেন না থাকে। আর দানা ভাব থেকে গেলে যখন আমি পরোটাটা বেলবো তখন পরোটাটা ফুটে যেতে পারে। ওই কারণে ভালো করে আমাকে চামচার সাহায্যে ছাঁকনিতে ডালটা ঘষে ঘষে ছেঁকে নিতে হবে, ডালে যেন একটা দানাও না থেকে যায়। যখন পরোটাটা বেলবো তখন দানা থেকে গেলে পরোটাটা ফেটে যেতে পারে। তাই ডালকে ভালো করে ঘষে ছেঁকে নিতে হবে। তো আমি বের করে নিয়েছি ছেঁকে ডাল। এবার আমি ডালগুলোকে এক একটা গোল করে নাড়ুর আকার তৈরি করে নিচ্ছি। এবার এগুলো আমি পরোটার মধ্যে দিতে সুবিধা হবে। তো দেখো আমি আটাটা আবারও একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে মহারাষ্ট্রের একটি ফেমাস ডিশ। আর প্রতিদিন তো আমরা বাঙালি খাবার খাই, নতুন নতুন খাবার যেমন ট্রাই করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই কিন্তু এই পরোটাটা ট্রাই করে দেখবে, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। তো দেখো আমি লেচি কেটে নিয়েছি। ভালো করে একটু ময়দা ছিটিয়ে লেচিটাকে আমি বেলে নিলাম। বেলে নিয়ে আমি ওই মণ্ডটা ভরে দিয়েছি। ডালের যে মণ্ড তৈরি করে রেখেছিলাম সেটা ভরে মুখটা ভালো করে বন্ধ করে হাত দিয়ে প্রথমে একটু চেপে নিতে হবে, আবারও একটু ময়দা ছিটিয়ে সুন্দর করে বেলে নিতে হবে। আর খুব হালকা হাতে বেলতে হবে, খুব চাপ দিলে কিন্তু ভেতরের ডালগুলো বেরিয়ে যেতে পারে। তাই হালকা হাতেই কিন্তু বেলতে হবে পরোটাটা। তো আমার দেখো পরোটাটা আমি সুন্দর করে গোল করে বেলা হয়ে গেছে। এবার আমি আগে থেকেই তাওয়া গরম করতে দিয়েছিলাম, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সাদা তেল। তো তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো এক পিঠ আমার হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এবার উল্টে দিয়ে সুন্দর করে আমাকে এপিঠও লাল করে ভাজতে হবে। তো আমি এখানে ঘি দিয়ে ভাজছি। ঘি দিয়ে ভাজলে পরোটাটা বেশি স্বাদ লাগবে। তোমরা যদি চাও তাহলে সাদা তেল দিয়েও ভাজতে পারো, আবার কেউ বাটার দিয়েও ভাজতে পারো।
বাটার দিয়েও খেতে খুব সুন্দর লাগবে। তো আমি এখানে ঘি দিয়ে ভাজছি। তো আমার এক পিঠ হয়ে গেছে, দেখো আমি লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। আবারও আমি এপিঠ উল্টে দিলাম, আর দেখো কি সুন্দর পরোটাটা ফুলে উঠেছিল। তো যেই সাইডগুলো ফুলবে না, একটু খুন্তি দিয়ে যদি চেপে ধরা হয়, দেখবে সেই সাইডগুলো সুন্দর করে ফুলে যাবে। তো আমি এপিঠ ওপিঠ সুন্দর করে লাল করে পরোটা ভেজে নিয়েছি, আর দেখো চাপ দেওয়াতে পরোটাটা ফুলেও গেছে। তো আমার পরোটা রেডি। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না। তো আমার পরোটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি পরোটাটা প্লেটের মধ্যে তুলে নেব, দিয়ে আমি আমটির জন্য মশলা তৈরি করে নেব। তো আমি এখানে দেখো কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি শুকনো কিছু মশলা দিয়ে দিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে একটু ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্ত। পোস্তটা পরে দিয়েছি কারণ পোস্তটা খুব ছোট, পুড়ে যেতে পারে, তার জন্য পরে দিলাম। তো আমার মশলাটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আবারও আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দিলাম গোটা রসুন আর কিছুটা পরিমাণ আদা কুচি। এবার ভালো করে এগুলো আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। আবারও আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, কারি পাতা, আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটার আমি একটা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু ধনে আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর যে ভাজা মশলাটা করে রেখেছি সেই ভাজা মশলাটা। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম। যখন তেল ছেড়ে যাবে, আমি যে ডালের জলটা রেখেছিলাম সেই ডালের জলটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা। চলো তোমাদেরকে সার্ভ করে দেখাই। দেখো কি সুন্দর হয়েছে পরোটা, আর তার সাথে আমটি, আর সাথে নিয়েছি চাটনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।